আগামীকাল ব্রিগেডের ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মহোৎসব। তার আগে সনাতনী মহামিছিল। কার্যত দিল্লিতে মোদীর সরকার গঠন হওয়ার পর থেকে বছরের এই সময় আয়োজিত হতে চলেছে গীতা পাঠের এই মহাকর্মযজ্ঞ। তবে এই বছর এই উৎসবে তাৎপর্য যেন একটু আলাদা। আজ 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন। প্রতি বছর এই দিনকে স্মরণ রাখার উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস পালন করে সংহতি দিবস। এবছর তার অন্যথা হয়নি। অপরদিকে তৃণমূল বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের আজকের দিনে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস, যা তপ্ত করেছে রাজনৈতিক পারদ। এই প্রেক্ষিতে এবছর গীতা পাঠের মহোৎসব, যা সনাতনী হিন্দু সমাজকে জেগে ওঠার বার্তা দিয়ে চলেছে। রাজ্যসভা সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যে দাবি করেছেন, মালদার আদিনা মসজিদ একসময় ছিল আদিনাথ মন্দির। কার্যত সেই দাবিকে সমর্থন করে বিজেপির নেতৃত্ব সহ সন্ন্যাসীদের দাবি, প্রাচীনকালে সনাতনী ধর্মের আগে কোনো ধর্ম ছিল না। বিশ্বের সপ্তম আশ্চর্যের তাজমহল সহ মুসলিম যে কোনো মসজিদ কবরস্থান ভেঙে ফেললেও তার নিচে মিলবে সনাতনী হিন্দু ধর্মের নিদর্শন। একতার মাটি মানে আরবীয় সংস্কৃতির মাটি নয়। একতার মাটি মানে আকবর, বাবর, হুমায়ুন, শাহজাহান, ঔরঙ্গজেবের মাটি নয়। এপিজে আব্দুল কালামের মাটি, সর্দার বল্লভভাই প্যাটেলের মাটি, নেতাজি সুভাষ চন্দ্র বসুর দর্শকদেরকে